দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পেট্রোডলার চুক্তি নবায়ন করবে না সৌদি আরব। গত 9 জুন 80 বছর মেয়াদের এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। 1974 সালের 8 জুন স্বাক্ষরিত এই চুক্তি বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রুশ সম্পদ দখল করায় পশ্চিমাদের সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটিকে চুরি হিসেবে আখ্যায়িত করে এর পরিণতি ভোগ করতে হবে বলে পশ্চিমাদের সতর্ক করে দেন পুতিন। রুশ হুমকি মোকাবেলায় 3 লাখ সেনা প্রস্তুত রেখেছে নেটো দেশগুলো। ইউক্রেনের সঙ্গে 10 বছরের নিরাপত্তা চুক্তি যুক্তরাষ্ট্রের। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে 10 বছরের জন্য প্রশিক্ষণ দেবে, অস্ত্র উৎপাদনে সহযোগিতা বাড়াবে, সামরিক সহযোগিতা অব্যাহত রাখবে এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান বাড়াবে। ইসরায়েলের 9টি সামরিক ঘাঁটিতে রকেট ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ এক ফিল্ড কমান্ডার নিহত হওয়ার প্রতিবাদে এই হামলা চালায় হিজবুল্লাহ। G7 সম্মেলনের দ্বিতীয় দিনেও গুরুত্ব পেয়েছে চীন ও ইরান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমাধান করেন জোট নেতারা। চীনের শিল্পায়নের অতিরিক্ত সক্ষমতার ক্ষতিকর দিক নিয়েও আলোচনা হয় সম্মেলনে। রাশিয়ার $50 বিলিয়ন জব্দ সম্পদ ইউক্রেনকে দেবে G7। এই অনুদান দেয়া হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের সহায়তার জন্য। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।